ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে অসভ্য রাষ্ট্রে ফ্রান্সের দূতাবাস ঘেরাও উপলক্ষে আয়োজিত দূতাবাস ঘেরাও পূর্ব স্তরে জমায়েতে এ পর্যায়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আগামী দিনের আন্দোলন সংগ্রামের রূপরেখা ঘোষণা করবেন। বাংলার 16 কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক এবং ঈমানী রাহবার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর সুযোগ্য উত্তরসূরি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আজকের প্রধান অতিথি কায়েদে মিল্লাত শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী। والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকে ঘেরাও কর্মসূচির মহতরম সভাপতি সাহেব, ওলামায়ে ইসলাম, আমার প্রিয় ছাত্রবৃন্দ, সুধীমণ্ডলী, প্রিয় মিডিয়া, গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনী, সর্বস্তরের তৌহিদি জনতা, লম্বা কোনো আলোচনার সময় নাই। আমার কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ কাটন ফ্রান্সের ওয়ালে ওয়ালে দেখানো হয়েছে সরকারিভাবে। এতদিন নবীর শানে বেয়াদবি করা হয়েছিল ব্যক্তিগতভাবে। আজকে পৃথিবীর সর্বপ্রথম ইতিহাস সরকারিভাবে সরকারের সহযোগিতায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গুস্তাখি বেয়াদবি করা হয়েছে। ইতিপূর্বে সরকারিভাবে করা হয়নি। সুতরাং আমি সমস্ত মুসলিম কান্ট্রির যারা রাষ্ট্রনায়ক তাদের কাছে আমি দাবি করব, তারা যেন এই বেয়াদব ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক পরিপূর্ণভাবে ছিন্ন করে। বাংলাদেশ সহ সমস্ত মুসলিম কান্ট্রি কূটনৈতিক সম্পর্ক যেন ছিন্ন করে।
এবং আমি জাতিসংঘের কাছে দাবি করব, জাতিসংঘ যেন চাপ প্রয়োগ করে, সে সাথে ওআইসি আরব লীগ যেন চাপ প্রয়োগ করে কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করায় এবং ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করতে হবে আমাদের। এটা ঈমানের দাবি। আমাদের রিজিকের মালিক আল্লাহ। ফ্রান্সের পণ্য যদি আমরা বর্জন করি আমাদের কোনো সমস্যা হবে না। শেষ রাখি, ও ব্যবসায়ী ভাইরা, যদি ঈমান নিশক্তি থাকে অন্তরে, তাহলে কাস্টমাররা বর্জন করার আগে আপনারা দোকান থেকে এই ফ্রান্সের পণ্য বাইরে ফেলে দিন, সাথে সাথে ফেলে দিন। এটা হলো ঈমানের দাবি। আমরা মুসলমান এবং আমি দাবি করব সমগ্র বিশ্বে যেন মুসলিম কান্ট্রিরা যারা নবীর শানে বেয়াদবি করবে, কোরআনের শানে বেয়াদবি করবে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস করতে হবে। আমাদের দেশের সরকার মুসলমান সরকার, 90 জন মুসলমান দেশের সরকার। আমি আমার সরকারের কাছেও এই দাবি জানাবো, আপনারা রাসূলের সাথে যারা বেয়াদবি করে, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহর শানে যারা বেয়াদবি করে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে বিল পাস করতে হবে। আমি শুকরিয়া আদায় করতেছি আপনাদের। মাশাআল্লাহ, আপনারা 11 কর্মসূচির সফল করার জন্য চতুর্থভাবে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুন। আমি আমার সাংবাদিক ভাইদের শুকরিয়া আদায় করতেছি। ভবিষ্যতেও হেফাজতের ডাকে, আমাদের ডাকে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের পূর্ব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যের পর অবশিষ্ট রয়েছে আজকের এই মহাসমাবেশ উত্তাল জনসমুদ্রে রূপকার। আজকের সভাপতির বক্তব্য হবে, তার পূর্বে আমি উত্তাল জনসমুদ্রকে লক্ষ্য করে বলতে চাই, ভাত ভাঙ্গা এই জনতার স্রোত নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নাই, প্রশাসনের নয়, পুলিশ বাহিনীরও নয়। আমরা নিজেরাই আমাদেরকে সুশৃঙ্খল রাখবো ইনশাআল্লাহ। কায়েদে মিল্লাত বাংলার মদনী নূর হোসেন কাসেমী নির্দেশ দিয়েছেন, শান্তিপূর্ণভাবে আজকের কর্মসূচি সম্পন্ন হবে। আমরা সরকারকে অবকাশ দিতে চাই, সরকারকে আমরা সময় দিতে চাই। তারা নিম্ন প্রস্তাব পাঠ করবে, রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানাবে, ফ্রান্সের পণ্য বয়কট করবে। যদি আমাদের শান্তিপূর্ণ এই প্রতিবাদের ভাষা আমাদের সরকার বুঝতে ব্যর্থ হয়, কত ধানে কত চাল হিসাব বুঝিয়ে দেওয়ার ক্ষমতা আমরা ঘোষণা করছি। আমাদের নেতৃবৃন্দ
মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য ছোট্ট একটি ট্রাকের ব্যবস্থা রয়েছে। ঢাকা মহানগরীর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মৌলানা জুনায়েদ রহিম সাহেব, সদস্য সচিব মাহমুদ হক, আমরা সেখানে নেতৃবৃন্দ কারা কারা বাসে উঠবেন সেটা সিলেক্ট করে দিব। সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। আপনারা কেউ ছোট্ট এই ট্রাকটিকে কেন্দ্র করে ভিড় করবেন না ইনশাআল্লাহ। সকলে শান্তিপূর্ণভাবে ফাঁকা ফাঁকা জায়গা রেখে আমাদের এই মহামিছিল ইনশাআল্লাহ ফ্রান্সের দূতাবাস ঘেরাও করবার জন্য অগ্রসর হবে। সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে গণজামায়াতে এ পর্যায়ে সভাপতির ভাষণ ধারণ করবেন, জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বাংলার মাদানী হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী আমি কেন্দ্রীয় শ্রী সহ সভাপতি আল্লামা নূর হোসেন কাসেমী। আল্লামা নূর হোসেন কাসেমী। আবার বলছি, লক্ষ্য করে শুনুন, লক্ষ্য করে শুনুন। উত্তাল জনতা নিজেদেরকে নিয়ন্ত্রণ না করলে মিছিলের শৃঙ্খলা রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না আমাদের। আল্লামা নূর হোসেন কাসেমীর সভাপতির বক্তব্য দেওয়ার পর আপনারা প্রত্যেকে যার যার জায়গায় স্থির দাঁড়িয়ে থাকবেন। ইনশাল্লাহ আনুগত্য করবেন তো? আমিরের আনুগত্য করবেন তো? নেতৃবৃন্দ ভবনগরী এবং কাসেমী সাহেব হুজুরদেরকে নিয়ে তারা ট্রাকে উঠবেন, ট্রাক যাত্রা করবে। আপনারা ধীরে ধীরে এই ইতিহাসের মহা মিছিলে আপনারা সামিল হবেন ইনশাআল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে সম্মানিত মহাসচিব, সম্মানিত প্রধান অতিথি এবং ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মী, তৌহিদি জনতা, প্রিয় সাংবাদিক ভাইগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী সহ আমি সবের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর সাথে সাথে অত্যন্ত ব্যথার সাথে বলতে চাই, ফ্রান্স সরকার নবী করিম সামনে বেয়াদবি করে সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ইমানে আঘাত দিয়েছে, অন্তরে আঘাত দিয়েছে। এই আঘাতের কারণে যে আগুন ধাঁধা করে বিশ্ব জ্বলতেছে, এই আগুন নিবেনের একমাত্র রাস্তা হল ফ্রান্স অনতিবিলম্বে সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা প্রার্থনা করুক। যদি ক্ষমা প্রার্থনা করতে ব্যর্থ হয়, এই আগুন ফ্রান্সকে জ্বালিয়ে শেষ করবে। ফ্রান্স এই আগুনের দ্বারা শেষ হয়ে যাবে। এই নিয়ে ফ্রান্স সরকারকে আমি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে 200 কোটি মুসলমানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এর সাথে সাথে সারা বিশ্বের মুসলমানকে আহ্বান জানাচ্ছি, ফ্রান্সে পণ্য বর্জন করুন, ইমেলে পরিচয় দিন এবং ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করুন। বাংলাদেশ সরকার অবশ্যই বলব, ফ্রান্সের দূতাবাস বন্ধ করুন এবং আজ পর্যন্ত আপনারা ফ্রান্সের বিরুদ্ধে কোনো নিন্দা ভাষা ফাঁস করতে পারেন নাই। আমি পরিষ্কার বলতে চাই, অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ আপনার সংসদে নিন্দা ভাষা ফাঁস করুন ফ্রান্সের বিরুদ্ধে। আমি স্পষ্ট বলতে চাই, এই আন্দোলন চলবে, আন্দোলন বন্ধ হবে না। আমরা আজকের সমাবেশের পরে আমরা সরকারের কার্যক্রম দেখতে চাই। যদি সরকার আমাদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির বাধ্য হব। এবার যদি আন্দোলন, ইমেনের আন্দোলন
এই আন্দোলন চলবে। ঢাকা মহানগরী মসজিদের শহর ভাস্কর্যের নামে যে মূর্তি সংস্কৃতি স্থাপন করা হচ্ছে, ঢাকা মহানগরীতে এই মূর্তি সংস্কৃতি রাখতে দেওয়া হবে না। যেসব জায়গায় মূর্তি বানানো হচ্ছে অনতিবিলম্বে এই মূর্তি বন্ধ করুন। আসুন আমরা ইমানের আলোকিত হয়ে এই সব বাতের মোকাবেলায় ভারত ইসলামের জ্ঞান ঐক্যবদ্ধ হয়ে সর্বপ্রকারের বাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। বিশেষভাবে সরকার আগে যে খতমাদের হেফাজতের জন্য কাদিনের থেকে সরকারি ঘোষণা দাবিতে হেফাজত ইসলাম ইনশাআল্লাহ আন্দোলন করবে, তার আন্তর্জাতিক খতনা আন্দোলন করবে। সে আন্দোলন আমরা সব শরীর হবো। আল্লাহ ভাগে হাতে রক্ষা করবো। আল্লাহ ভাগে আমাদেরকে সেটাও বিজ্ঞান করুন। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে আল্লামা মামুনুল হক সাহেব আপনাদের থেকে আবেদন নিয়েছে যে যেখানে আছেন তারা পারবেন মুরব্বীরা চাকে যাবে এবং এই চাক আমাদের মিছিলের সম্মুখ পর্যন্ত যাবে। যে যেখানে আছেন মাইকেল আওয়াজ যে পর্যন্ত যায় সে পর্যন্ত সকলের কাছে দণ্ড হবেন। আপনারা কেউ কোনো
কোনোভাবেই শান্তিনগরের যে রাস্তা, এই রাস্তায় কোনো আমাদের কর্মী বাহিনী উঠবে না, আমাদের কর্মী বাহিনী উঠবে না। ওই কেন্দ্র করে আমাদের যে পুলিশ বাহিনী আছে, আমাদের নেতৃবৃন্দ যখন যাবেন, আমাদের মূল মিছিল শুরু হবে, আমাদের নেতৃবৃন্দ গাড়ি যাবে ওইখান থেকে। এর আগে যে সমস্ত ভাইরা আছেন, আপনারা হয়তো থাকেন, না হলে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে যান, আমাদের নেতৃবৃন্দ আসবে, তারপরে যাবে। আমাদের পল্টন মোড়ের ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের বাইতুল মোকাররমের ভিতরে এখনো লক্ষাধিক লোক উপস্থিত, আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন, গেটের সামনে ভিড় না করি, গেটের সামনে ভিড় না করি। গেটের সামনে ভিড় করলে আমাদের তাকওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের অ্যাম্বুলেন্স আছে। যদি কোনো ভাই অসুস্থ হয়ে থাকি, কোনো অসুস্থ হই, অবশ্যই পল্টন মোড়ে আমাদের সেখানে অ্যাম্বুলেন্স রয়েছে, অ্যাম্বুলেন্সের সুবিধা নিতে পারবেন। আর কোনো ছাত্র ভাই যে মাদ্রাসারই হোক, যে এলাকারই হোক, যেখান থেকে আসুন না কেন, আমরা ঢাকার ছাত্র ভাই যারা আছি, আমরা আজকে মেহমানদারি করব, আমরা আজকে মেজবান। আমাদের ঢাকার বাইরে থেকে যারা আসছে তারা মেহমান, আমাদের এই ভাইদেরকে ওনারা হিজরত করেছেন, আমরা আনসারের ভূমিকা নিয়ে মুহাজিরদের ভাইদেরকে আমরা সামনে অগ্রসর হওয়ার টপিক আমরা ব্যবস্থা করব। তাদেরকে যেখানে যে অসুস্থ হোক না কেন, আমাদের পানির পর্যাপ্ত পানির ব্যবস্থা নেই, যদি কারোর কাছে পানি থাকে একা না খেয়ে আমি অপর ভাইকে আমি দিতে থাকি, এবং এভাবে আমরা সাহায্য করতে থাকি, এবং একে অপরকে না ধাক্কাধাক্কি করি, একে অপরকে কটাক্ষ না করি। ইনশাআল্লাহ আজকের ইতিহাসের এক নতুন অধ্যায় তৈরি হবে। সারা পৃথিবীর মানব জাতি, সারা বিশ্বের 250 কোটি মুসলমান এবং সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে যে এই ধরনের আবারও 2013 সালের ৭৭-এর ইতিহাস এবং 6 এপ্রিলের ৩৩ লক্ষ লোকের সমাগম আজকে আবার ঢাকাতে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত আজকের এই স্লোগানের মাধ্যমে এবং এই মহাসমাবেশের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশে তৈরি হবে। আমরা এটা মনে করি আমাদের ভাইরা আস্তে আস্তে এগোচ্ছে। আমরা বাইতুল মোকাররমের উত্তর গেটে যারা আছি তারা আস্তে আস্তে বের হতে থাকি, আস্তে আস্তে আমাদের বের হতে থাকি, আমরা কোনো ধাক্কাধাক্কি না করি, বের হতে থাকি ইনশাআল্লাহ। আর আমরা সাথে সাথে আস্তে আস্তে নিজে দাঁড়িয়ে থেকে স্লোগান দিই, বিশ্ব নবীর অপমান সহিব না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান সহিব না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান সহিব না রে মুসলমান। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতার সমাগম। সুতরাং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করেন, সুশৃঙ্খলভাবে আজকের এই ঘেরাও কর্মসূচিকে সফল করবো ইনশাআল্লাহ। কিছুতেই যেন অপর বাইরে কষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আজকে হেফাজতে ইসলাম এবং বাংলাদেশের তৌহিদি জনতা প্রমাণ করে দিয়েছেন এদেশের মানুষ নিজের জান মাল থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আজকের এই সমাবেশ তার জ্বলন্ত প্রমাণ। আজকের এই সমাবেশ প্রমাণ করছেন পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ও বেঈমান খবরদার, আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ আঘাত করিস, আমার নবী কোরআন হাদিস এবং ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করিস, তাহলে এখনো কোটি কোটি শত কোটি মুসলমান রয়েছে, তোদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। সুতরাং আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সকলেই সুশৃঙ্খলভাবে হেফাজতে ইসলামের সুনাম অক্ষুণ্ণ রাখবেন, সুশৃঙ্খলভাবে সকলের কর্মসূচি শেষ পর্যন্ত অবস্থান করবো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের আমাদের এই প্রোগ্রাম হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে আমাদের মহানগরের নেতৃবৃন্দ এবং আজকের এই প্রোগ্রামের এই ঘেরাও কর্মসূচির প্রধান অতিথি হিসেবে আমাদের কেন্দ্রীয় মহাসচিব আসন অলঙ্কৃত করেছেন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আমরা
আমরা আজকে মহানগরের এই কর্মসূচিকে আমরা সারা দেশের সমস্ত জোনগুলোকে ভিত্তিক, জেলা ভিত্তিক সকলের কাছে আমরা একটা ইতিহাস গড়তে চাই যে আমরা যত সময় লাগুক না কেন আজকে এই মহানগরের কর্মসূচি জাতীয় কর্মসূচির মতো আমাদের আজকে উপক্রম হয়ে গেছে এবং অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। যে আজকে এই ব্যাপক সমাগমের আমরা আজকে যে উপস্থিত হয়েছি, আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আমাদের হিমশিম খাচ্ছে। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন যে আমাদের এই শৃঙ্খলা রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়, এবং আমাদের পুলিশ বাহিনী গতকালকে থেকেই তাদের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে। এই ব্যাপক সমাগম আমরা যদি আজকে নিজ দায়িত্বে আমাদের শৃঙ্খলাবদ্ধ না হই, তাহলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে আমাদের মুরব্বীরা দায়ী থাকবে, এটা আমরা কখনো হতে দিতে পারি না। আমরা সরকারকে বলতে চাই, আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের ইতিহাস আপনি ভুলে গিয়েছেন কিনা জানি না। যদি ভুলে গিয়ে থাকেন, সেই জাতীয় কর্মসূচির মাঝে আজকে মহানগরের কর্মসূচি দেখুন। মহানগরের কর্মসূচিতে লক্ষ লক্ষ আশিক রাসূলুল্লাহ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। যদি প্রতিবাদের ভাষা আপনার কাছে পছন্দ না হয়, যদি বুঝতে না পারেন, বুঝার ক্ষমতা যদি আপনি না পারেন, যদি বুঝার ক্ষমতা আপনি যদি হারিয়ে ফেলেন, তাহলে আমি বলতে চাই আপনাকেও আর এই বাংলাদেশের ক্ষমতায় থাকতে দিবে না, কখনো না। সরকারের কাছে আমার অনুরোধ, এই আশিক রাসূলদের, সত্যিকারের আশিক রাসূল যারা 24 ঘন্টায় মৃত্যু পর্যন্ত যারা নাকি আল্লাহর হাবিবকে ভালোবাসেন সর্ব অবস্থায়, সেই আল্লাহর হাবিবের আশিক রাসূল রাস্তায় নেমে পড়েছে। ইনশাআল্লাহ রাসূলের ইজ্জত, রাসূলের আবরু, রাসূলের সম্মান বাংলাদেশে রক্ষা হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের নাস্তিক্যবাদী যারা আছেন, বাংলাদেশের নাস্তিক্যবাদী যারা নাকি ওত পেতে আছেন, সুযোগ পেলেই মিডিয়াতে সাংবাদিক ভাইরা আমরা যারা নাস্তিকতার অবলম্বন করেন, নাস্তিকতাকে যারা আপনারা প্রশ্রয় দেন, নাস্তিকতাকে যারা আপনারা সুযোগ করে দেন, আপনাদের কয়েকটা মেসেজ আপনারা আজকে দেখে যান। মাঝে মাঝে এমন সাংবাদিক যে আমাদের লক্ষাধিক মানুষকে, শত শত মানুষের বিক্ষোভ হিসেবে আপনারা লিপিবদ্ধ করেন। আপনাদেরকে বলতে চাই, আজকে শত শত সাংবাদিক ভাইরা, আমার মনে হয় কয়েক শত সাংবাদিক ভাইরা আপনারা ছবি উঠিয়েছেন, ইলেকট্রিক মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, শত শত সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন। শত শত নবীর উম্মত আসেন, লক্ষ লক্ষ নবীর উম্মত আজকে রাস্তাতে নেমে এসেছেন। অতএব আমরা আজকে একটু স্লোগান, আমরা সুন্দরভাবে স্লোগান দিব, এমন কোন স্লোগান দিব না কারো উপরে যাতে কোনো আক্রোশ আমরা প্রমাণ করব না, প্রকাশ করব না। আমরা বিতর্কিত কোনো স্লোগান আমরা দিব না। আমাদের স্লোগান সর্বোচ্চ একটাই হবে, এবং সবচেয়ে বেশি এই স্লোগানটাই হবে, বিশ্বনবীর অপমান সইব না রে মুসলমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। হেফাজতে ইসলামের কর্মী ভাইরা, আমরা সবাই জানি আজকে গরমের তীব্রতা খুব বেশি। আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আজকের ঘেরাও কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। প্রত্যেকে অনেক কষ্ট করে আজকের এই সমাবেশে, আজকের এই গণজমায়েতে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলকে জানাই হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। পাশাপাশি আপনাদের কাছে জোর আবেদন রাখতে চাই, শেষ পর্যন্ত আজকের এই সমাবেশকে সুশৃঙ্খল রাখা আমাদের সকলের দায়িত্ব। হেফাজতের একজন কর্মী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আজকের এই সমাবেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। বহু মিডিয়া রয়েছে এখানে, মিডিয়া ভাইদেরকে আমরা সহযোগিতা করব, প্রশাসনের ভাইদের কাছে সহযোগিতা চাইব। আমার বিশ্বাস হাজার হাজার সিভিল বেশে, গোয়েন্দা বেশে প্রশাসনের লোক রয়েছেন,
সহযোগিতা করবেন, এটাই আমরা আশাবাদী। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা মর্মাহত, আজকে আমরা ব্যথিত। অনেকে বলতে পারেন ফ্রান্সে নবীজির অবমাননা হয়েছে, বাংলাদেশে এর প্রতিবাদের প্রয়োজন কি? আমি বলতে চাই, এদেশের মানুষ অনেক প্রবাসে আছে। কোন মায়ের সন্তান যদি বিদেশে মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয়, বাংলাদেশ থেকে মায়ের বুক উজাড় করে মা কাঁদতে থাকে, ঠিক কিনা বলেন? মুসলমান বাবা মা আত্মীয় স্বজন সন্তান থেকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। অতএব পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবীর ইজ্জত নিয়ে ছুরিমিরি খেলা হবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে ইসলাম নবীজি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হবেন, সারা দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মুসলমান একসাথে তার প্রতিবাদ করতে রাস্তায় বের হয়ে যাবে। ভাই আমার, আসুন আজকের এই কর্মসূচি আমরা স্লোগানের মাধ্যমে মুখরিত করে তুলি। সংগ্রামী উপস্থিতি, ইতিপূর্বে আমরা খবর পেয়েছি আমাদের মিছিলের অগ্রভাগ কাকরাইল মোড় পার হয়েছে। এখন পর্যন্ত আমাদের মোকান্নদের ভিতরে এবং দৈনিক মামলা মোড় পর্যন্ত যেই পরিমাণ আমাদের কর্মী বাহিনী আছে, এই প্রথম ভাগ যদি শান্তিনগর পার হয়, তারপরে আমাদের এই স্রোত শেষ হবে কিনা জানি না। আমরা ধৈর্য সহকারে একটু দাঁড়াবো, একটু ফাঁক করে দাঁড়াবো। আমরা যাতে আমাদের যে সমস্ত ভাইয়েরা মুরব্বীরা বারবার বলেছেন, কালো পতাকা প্রদর্শন করা যাবে না। কালো পতাকা যাবে, কিন্তু বিতর্কিত যে পতাকা আমরা সকলেই জানি, ওই পতাকাটা আমরা উঠাবো না, আমরা এটা নামিয়ে ফেলি। আর আমাদের যেহেতু আমাদের সময় লাগছে, আমাদের আজকে লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনস্রোত আজকে ঢাকা শহর সারা দেশ থেকে বিচ্ছিন্ন, সেই শহরে লক্ষ লক্ষ নবী প্রেমিক আজকে রাজপথে। অতএব আজকে একটু আমাদের কষ্ট সহ্য করতেই হবে। আমরা একটু ভাগ করে দাঁড়াই, দীর্ঘক্ষণ দাঁড়াতে হবে। আমাদের মিছিল মাত্র কাকরাইল মোড় থেকে শুরু হয়েছে, এখন মিছিল যাবে, এরপরে কোন পর্যন্ত পৌঁছায় তারপরে আমরা যেতে পারবো কিনা জানি না। মুরব্বীরা আজকে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের মাইক সচল থাকবে। কারণ আমাদের যদি মাইক সচল না থাকে, তাহলে মুরব্বীরা কোথায় পুষলেন আর আমরা কর্মী বাহিনী এখানে কি করব, সেজন্য আমরা একটা বিশৃঙ্খলা তৈরি হইতে পারে। প্রশাসন ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা বাইরে আছেন আমাদের রাস্তাগুলো ক্লিয়ার করে দেন, যাতে আমাদের এই
কর্মসূচি সুন্দরভাবে সফল করতে পারে। আর আমরা আমাদের সাংবাদিক ভাইরা এখানে অনেকে আছেন, সাংবাদিক ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের বিবেককে প্রশ্ন করুন, আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি যে জাতির হোক না কেন, আপনার বিবেককে প্রশ্ন করুন। আজকে নাস্তিকবাদীরা প্রেস ক্লাবের সামনে দর্জন দাঁড়িয়ে যখন তারা বেনাম দিয়ে দাঁড়ায়, তখন পত্রিকার শিরোনাম হয় আর আল্লাহর হাবিবের এই রাষ্ট্রে লক্ষ লক্ষ রাষ্ট্রের উম্মত রাস্তাতে নামে, আর আপনারা শিরোনাম করেন সৎকারিক লোকের বিক্ষোভ মিছিল। এই ধরনের সাংবাদিকতা আর বাংলাদেশে আপনাদেরকে পান দেওয়া হয় না। 71 টেলিভিশন উপলব্ধি করতে পেরেছেন, 71 টেলিভিশন উপলব্ধি করতে পেরেছেন বাংলার মুসলমানরা এত বোকা নয়। আপনি ইসলামের রাসূলের সুন্নতকে কটাক্ষ করবেন আর রাসূলের উম্মতরা আপনাকে ছেড়ে দিবে, কোনোদিন হবে না। এমন সময় আসবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে 71 টিভিকে বয়কট করা হবে। আমরা স্লোগানে আজকের এই মহানগরের এই ঘেরাও কর্মসূচিকে রাষ্ট্রের সামনে উপস্থাপন করতে চাই। সারা বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম স্বীকৃতিকে আমরা উপস্থাপন করতে চাই। বাংলার এই 13-14 কোটি মুসলমানের মুসলিম গান্ধীতে আল্লাহর হাবিবের যদি অসম্মানী কোনোদিনে উৎসর্গ করবে না। আমাদের বাইরে আমরা দেখছি পল্টন দিক থেকে আস্তে আস্তে আগাচ্ছে, আপনারা আস্তে আস্তে একটু আগান, আস্তে আস্তে আগান। এই যে দক্ষিণ উত্তর গেটের ইসলামী ফাউন্ডেশনের যে গেটটা, এই গেটটা আপনারা চাপ দিবেন না। চাপ দিলে আমাদের কোনো ভাই বাধা পেতে পারে, এই জন্য আমরা একে অপরের দিকে লক্ষ্য রাখি। যদি কেউ ধাক্কা দিয়ে সামনে অগ্রসর হতে চায়, আমার যাকে ধাক্কা দিয়েছে তার কাছে আমি অনুরোধ, তাকে সামনে দিয়ে দেন, তাকে সামনে দিয়ে দেন, তাহলে ধাক্কা হবে না, উনি সামনে চলে যাক। আস্তে আস্তে আমরা আগাইতে থাকি ইনশাআল্লাহ। আজকের এই স্রোত সকলেই শেষ হবে না, কখন শেষ হয় জানি না, এবং শেষ হবে কিনা জানি না। হয়তো বা এই স্রোত ইসলামী তাজিব মাধ্যম বাংলাদেশের সংসদে সংরক্ষণ করার আগ পর্যন্ত আর এই স্রোত শেষ হবে না। এই স্রোত হয়ে বাজার পান কেন্দ্র হয়ে সারা বাংলাদেশে গিয়ে থাকবে। নতুন বিপ্লব শুরু হয়েছে, ইসলামী বিপ্লব হবে এবং বাংলাদেশে সংসদে রাসূলের ইজ্জত রক্ষার আইন পাস হবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে মিছিল অগ্রসর হচ্ছে, আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। আমাদের পল্টন মোড়ের স্বেচ্ছাসেবক ভাইরা অথবা যারাই আছেন এবং নিরাপত্তা কর্মী নিয়োজিত আমাদের পুলিশ বাহিনী যারা আছেন, অনুগ্রহ করে আমাদের একটু সহযোগিতা করুন। আমাদের এই নবী প্রেমিক আশিকের রাসূলদের আপনি একটু সুযোগ করে দিন, সামনে অগ্রসর করিয়ে দিন। রাস্তার দুই পাশে যদি কোনো ব্যারিকেড থাকে
থাকে বা কোনো প্রতিবন্ধকতা থাকে আপনারা সরিয়ে দিয়ে আমাদের এই জনস্রোতকে মিছিলকে আমাদের একটু সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করছি। আজকে এই মিছিল শান্তিপূর্ণ হবে, এই ঘেরাও শান্তিপূর্ণ হবে, এই ঘেরাও মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না ইনশাআল্লাহ। যদি কেউ অনুপ্রবেশকারী কোন উশৃঙ্খল বিশৃঙ্খলা তৈরি করার যদি কোনো পায়তারা করে, আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আমরা সকলেই রাসূলের সত্যিকারের উন্মত হয়ে আমরা তাদেরকে প্রতিহত করব। কোনোভাবে আমাদের এই সুন্দর সুশৃঙ্খল এই অবরোধ এবং ঘোরাওকে আমরা কখনো বিশৃঙ্খলা করতে দেব না। আমাদের ভাইরা আমরা একটু আস্তে আস্তে অগ্রসর হই, পল্টন মোড়ের ভাইরা আমরা একটু অগ্রসর হই। প্রয়োজনে আমরা দুই পাশের রাস্তায় আমরা চলে যাই। আমাদের পুলিশ বাহিনী যদি আমাদের পূর্ব পাশের পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার পশ্চিম পাশ থেকে আমাদের মিছিল যাচ্ছে, যদি পূর্ব পাশ আপনারা সহযোগিতা করেন তাইলে আমাদের এই লক্ষাধিক লোক আজকে মিছিলে শরীক হতে পারবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত যে রাস্তাটুকু, এই রাস্তাটুকুর পূর্ব পাশটাও আমাদেরকে ব্যবহার করার উপযোগী করে দিন। আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাই আজকের এই সর্ববৃহৎ ঢাকা মহানগর হেফাজত ইসলামের এই মহা সমুদ্রের এবং ঘেরাও কর্মসূচিতে আপনাদের সুশৃঙ্খলভাবে সহযোগিতা করার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী আশিক রাসূলগণ, আজকে নবী প্রেমিক আশিক আল্লাহ রাসূলের মহব্বতে আজকে রাজপথে নেমে এসেছে। আজকে অনেক ছাত্র, অনেক আশিক রাসূল, অনেক ব্যবসায়ী, অনেক চাকরিজীবী, অনেক কর্মচারীবৃন্দ, মালিক এবং সকলেই আজকে রাজপথে নেমে এসেছে। সকাল ফজরের পর থেকে অনেকে নাস্তা পর্যন্ত খায়নি, অনেকে পানি পর্যন্ত খায়নি। আল্লাহর হাবিবের এই মহব্বতে আজকে রাজপথে নেমে এসেছে। মহান রব্বে করিমের দরবারে আমরা ফরিয়াদ জানাই, রব্বে করিম কিয়ামতের এই কঠিন ময়দানে, হাসরের এই কঠিন ময়দানে আজকে আমাদের তোমার হাবিবের ইজ্জত রক্ষা করার জন্য যে সামান্যটুকু ঘাম আমরা দিয়েছি, এই ঘামের উসিলায় কিয়ামতের ময়দানে তুমি রাসূলের শাফাআতের ব্যবস্থা করে দিবা। ইনশাআল্লাহ আমরা শাফাআত পাবো যদি আমরা রাসূলের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে পারি। রাসূলের আদর্শ প্রতিবাদের আদর্শ যা ছিল, আমরা কাউকে কোনো আঘাত করবো না, কথার মাধ্যমেও না, হাতের মাধ্যমেও না, পায়ের দিয়েও না এবং আমাদের ব্যবহার দিয়েও না। আমাদের সামান্যটুকু আচরণে যাতে কোনো ভাই আমাদের মনক্ষুণ্ণ না হয়। এলাকার অনেক মুসল্লিয়ানে কেরাম, খতিব সাহেবেরা, ওলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, মুফতিয়ানে কেরাম, আমাদের মুরব্বিয়ানে কেরাম আজকে দলমত নির্বিশেষে আজকে রাস্তাতে চলে এসেছে। সাংবাদিক ভাইরা আজকে চলে এসেছে। সাংবাদিক ভাইদের কাছে আমি বলবো, আমাদের এই সুন্দর সুশৃঙ্খল প্রতিবাদটুকুকে সুন্দরভাবে আমাদের জাতির সামনে উপস্থাপন করবেন। আমাদের পশ্চিম পাশ থেকে আমরা একটু সামনে অগ্রসর হই আস্তে আস্তে। ভাইরা, আমরা জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এটা বাস্তব সত্য। হেফাজতে ইসলামের কর্মীরা ত্যাগ স্বীকার করতে জানে, এটা বাস্তব সত্য, ঠিক কিনা বলেন? হেফাজতে ইসলামের কর্মীরা রক্ত দিতে জানে, এটা বাস্তব সত্য। সারা পৃথিবী জানে হেফাজতে ইসলামের কর্মীরা ইসলামের জন্য রক্ত দিতে, জীবন দিতে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আপনার যেই ত্যাগ, যেই কুরবানি স্বীকার করেন, আজকে ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার প্রতিদানের আশা আমরা করি। আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে উপস্থিত হয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের আশায়। সুতরাং যত কষ্টই হোক, এই কষ্ট আজকে কষ্ট মনে হচ্ছে না আমাদের। আমিন আমিন। অনুরোধ করবেন, যেমনি ভাবে ইতিপূর্বে হেফাজতে ইসলামের কর্মী ভাইরা একে অপরকে নসরত করেছেন, বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েছেন, পানি পান করেছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আজকে এই দিনে
কর্মীদের পাশে